নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, সাঁচি স্তূপ কে নির্মাণ করে? সঠিক উত্তর অপশন সি, সম্রাট অশোক। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখি। এক নাম্বার প্রশ্ন, ভারতের বৃহত্তম আবহাওয়া গবেষণাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুনে। নেক্সট প্রশ্ন দেখি, 2 নাম্বার প্রশ্ন, ডিজিটাল ঘড়িতে কোন ধরনের কম্পিউটার পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, এমবেডেড কম্পিউটার পাওয়া যায় ডিজিটাল ঘড়িতে। নেক্সট 3 নাম্বার, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা? সঠিক উত্তর অপশন বি, ভাখরা নাঙ্গাল পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, ভাইরাসের পুরো কথাটি কি? সঠিক উত্তর অপশন বি, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেচ। নেক্সট দেখি, উপনিষদের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি, 108টি। নেক্সট প্রশ্ন, কম্পিউটারে আইসি বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি, ইন্টিগ্রেটেড সার্কিট। নেক্সট প্রশ্ন, সাহিত্য একাডেমি পুরস্কার কতগুলি ভাষাতে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, 24টি ভাষায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভিটামিনটিকে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয়? সঠিক উত্তর অপশন সি, ভিটামিন ডি কে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয়। নেক্সট প্রশ্ন, পেশার উপর কর ধার্য করে? সঠিক উত্তর অপশন এ, শুধুমাত্র রাজ্য সরকার। নেক্সট প্রশ্ন, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু ছিল? সঠিক উত্তর অপশন সি, আইন। নেক্সট প্রশ্ন, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, হরিয়ানায়। নেক্সট প্রশ্ন, গোল্ডেন গ্লোব 2024-এ সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম কি? সঠিক উত্তর অপশন এ, ওপেনহেইমার। নেক্সট প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? সঠিক উত্তর অপশন বি, গরুমারা হলো একটি অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন, স্বদেশীয়ভাবে ভারত কর্তৃক প্রকাশিত হালকা যুদ্ধবিমানটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, তেজস। নেক্সট প্রশ্ন, ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোন স্থানটি? সঠিক উত্তর অপশন সি, মঞ্জুর, কর্ণাটক। নেক্সট প্রশ্ন, ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের ব্যবসায়িক নাম কি? সঠিক উত্তর অপশন বি, ওলিয়াম। নেক্সট প্রশ্ন, ভারতের উড়ন্ত শিখ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, মিলখা সিং। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে না? সঠিক উত্তর অপশন সি, ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, ফিলিপিন্সের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, মানিলা। নেক্সট প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প চালু হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 8ই মার্চ 2013 সালে। নেক্সট প্রশ্ন, কে মার্টিন লুথার অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, ভারতের প্রমাণ দাগ্রিমা রেখার মান কত? সঠিক উত্তর অপশন সি, 82°30' ইস্ট। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন বি, লাক্ষাদ্বীপ। নেক্সট প্রশ্ন,
কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? সঠিক উত্তর অপশন ডি, শিবকিলা প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে। নেক্সট প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। 4টি অপশন রয়েছে। অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।